নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। কোজাগরীর লক্ষ্মী পুজোয় বাড়িতে ছিলাম না। ছোট বোন এসেছিল বিয়ের প্রথম বছর দুবাই থেকে, ওকে নিয়েই মানুষের ছিল কামাখ্যা মন্দিরে গেছিলাম পুজো দেওয়ার জন্য। তো যাই হোক, মনের মধ্যে কোথায় একটা যেন কেমন ছিল যে কোজাগরী লক্ষ্মী পুজো করতে পারিনি। যেই শুনেছি যে মাঘ মাসের পূর্ণিমা খুবই ভালো, আর কুম্ভ স্নানের যোগও রয়েছে, সকলে তো কুম্ভ যাওয়ার জন্য ছুটছে, কিন্তু প্রচণ্ড রাশ এবং ভিড়ের জন্য সকলকে আবার ফিরে আসতে হয়েছে। তো আমি ভাবলাম এই পূর্ণিমাতে আমি লক্ষ্মী পুজো করে ছাড়বো। যেই না ভাবা আমরা চলে এসেছিলাম গ্রসারি শপে, আপনাদের দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে। তারপরে দেখুন এখানে চলে এলাম, মায়ের একটা ছোট্ট প্রতিমা নিয়ে নিলাম লক্ষ্মী ঠাকুরের। আর কাপড় দোকানে সব কিছু রেডিমেড পাওয়া যায়, সেখান থেকে নাড়ু, কদমা, মুরগি, মোয়া সবই নিয়ে এসেছি। তারপরে দেখুন, যেহেতু মঙ্গলবারে পূর্ণিমাটা লেগেছিল, আমি বুধবারে পুজো করব। তো বুধবারে দেখুন সকাল সকাল আলপনা দিয়ে দিয়েছি, অনেক সকালে উঠেছি। এবারে কিন্তু মাকে আমি অন্নভোগ দিতে পারিনি, কারণ আমরা দীক্ষা নিয়েছি, শিক্ষা নিইনি। শিক্ষা নিলে পরে রান্নাটা করে মাকে আমি দিতে পারতাম। তো দেখুন একদম সেই কোজাগরী লক্ষ্মী পুজোর মতন চাঁদটা উঠেছে, ভীষণ ভালো লাগছিল। আর আমার ঠাকুমাকে ছোটোবেলায় দেখেছি ভীষণ নিষ্ঠাভাবে লক্ষ্মী পুজো করতে, ইভেন আমার মাও করতো। আর যদি আমাদের কোনো মতে ধরুন কোনো কারণবশত কোজাগরী লক্ষ্মী পুজো মিস যেত, তাহলে কিন্তু এই ঠাকুমাই মাঘ মাসের এই মাঘী পূর্ণিমাতেই লক্ষ্মী পুজো এবং নারায়ণ পুজো করতো। তো ঠাকুমার মতন তো সেইভাবে সুন্দর করে গুছিয়ে উঠতে পারিনি, তবে যেটুকুনি পেরেছি ওই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা কিন্তু ভীষণ লক্ষ্মীনারায়ণ ভক্ত, আর আমাদের বাড়িতে কিন্তু খুবই নিষ্ঠা এবং প্রতিষ্ঠাভাবে পূজা হতো। আর লক্ষ্মী পুজোয় না আমাদের বাড়িতে আমার মা কিন্তু ওই পুজোর পরে আঁশ মুখ করতো। আঁশ মুখ বলতে কি, ওই জ্যান্ত আঁশালা মাছ খেতে হতো, কই মাছটাই বেশিরভাগ খেত। যেমন সরস্বতী পুজোয় আমাদের জোড়া ইলিশ আনার প্রথা রয়েছে, তো এইসব কিন্তু ছোটো ছোটো জিনিসগুলো বাড়ির যারা গার্জিয়ান অর্থাৎ গুরুজন রয়েছে তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু আমরা শিখতে পাই। তো আমিও শিখতে পেরেছিলাম। দেখুন এবার না অন্নভোগটা আমি দিতে পারিনি, একটু চাপ ছিল, কিন্তু খিচুড়ি করেছিলাম। খিচুড়ি রান্না করেছিল, বোন পাঠিয়ে দিয়েছিল, শিখা আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতেই রান্নাবান্না করে। তো আমাদের হয়েছিল খিচুড়ি, আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর চাটনি, এটাই ছিল। আর ফল সামগ্রী যে সমস্ত সিন্নি, যেহেতু নারায়ণ পূজাটাও করেছিলাম ছোট্ট করে, তো ওই জন্য ওই সব দিয়ে ভোগ দেওয়া হচ্ছিল। তো সকলকে পরিবেশন করা হচ্ছে, আর এদিকে দেখুন রান্নাবান্নার তোড়জোড় চলছে। ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।